নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের বার্ষিক পবিত্র তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম হচ্ছে অমরনাথ যাত্রা। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী মোক্ষ লাভের উদ্দেশ্যে এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করে থাকেন। পবিত্র অমরনাথ গুহা কাশ্মীরে ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত। শ্রীনগর থেকে এটি ১৪১ কিলোমিটার দূরে। এই তীর্থযাত্রায় যাওয়ার দুটি পথ রয়েছে। একটি হচ্ছে বালতাল থেকে, যেটি সবচেয়ে ছোট পথ কিন্তু দুর্গম, এবং অপরটি হচ্ছে পেহেলগাম থেকে, যেটি দীর্ঘ কিন্তু ঐতিহ্যবাহী পথ। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে উৎসুক হয়ে গেছেন যে অমরনাথ যাত্রা চালু হবে কবে, ডেট কি ঘোষণা করেছে? হ্যাঁ বন্ধুরা, আজকেই অমরনাথ শ্রীন বোর্ডের তরফ থেকে ডেট ঘোষণা করা হয়েছে রাজভবনে রাজ্যপালের সাথে মিটিং করার পর। তো চলুন বন্ধুরা, এবছরের 2025 সালে অমরনাথ যাত্রা কবে থেকে শুরু হবে সেটা জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আপনাদের বলে রাখি 2024 সালে যে অমরনাথ যাত্রা শুরু হয়েছিল সেটি জুন মাসের শেষের দিকে এবং চলেছিল আগস্টের মাঝামাঝি সময় অবধি। প্রায় 45 দিন ধরে এই অমরনাথ যাত্রা চলছিল গত বছর, অর্থাৎ 2024 সালে। অমরনাথ যাত্রা যাওয়ার জন্য অনলাইন অফলাইন দু মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছিল গত বছর। তবে এবছর কিছু পরিবর্তন করা হয়েছে। আজকে লেফটেন্যান্ট গভর্নরের মনোজ সিনহার সাথে মিটিংয়ের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে 2025 সালের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই 2025 সাল থেকে এবং শেষ হবে 9 আগস্ট 2025-এ। অর্থাৎ এবছরের যে অমরনাথ যাত্রা সেটি কিছুটা কমিয়ে আনা হয়েছে 38 দিনে। এবং এবছরও যে অমরনাথ যাত্রার যে প্রসিডিউর সেটি গতবারের মতোই সেম রাখা হয়েছে, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন এবং অফলাইন রেজিস্ট্রেশন দুটোই রাখা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন খুব সম্ভবত এপ্রিল মাস থেকে শুরু হবে। সেই তারিখ এখনও ঘোষণা হয়নি, ঘোষণা হলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং অমরনাথ যাত্রা যাওয়ার আগে মেডিকেল টেস্ট কিন্তু কম্পালসারি। মেডিকেল টেস্ট কোথা থেকে হবে, কিভাবে হবে, 2024 সালের মেডিকেল টেস্ট সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমার আপলোড করা রয়েছে, সেটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেটাকে দেখে নিতে পারেন। 2025 সালের মেডিকেল টেস্ট সংক্রান্ত আপডেট আসলে আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। প্রথমে আপনাদের মেডিকেল টেস্ট করতে হবে, তারপর অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের নির্দিষ্ট দিনে পেহেলগাঁও থেকে বা বালতাল হয়ে যাত্রা শুভারম্ভ করতে হবে। যারা অনলাইন রেজিস্ট্রেশন পাবেন না তাদের জন্য বিকল্প পথ হিসেবে অফলাইন রেজিস্ট্রেশনেরও বন্দোবস্ত রয়েছে, তবে সেটা পেহেলগাঁও যাওয়ার পরে। আপনারা কোন পথে যাবেন সেটা আপনাদেরকে নির্ধারণ করে নিতে হবে। তবে অনলাইন রেজিস্ট্রেশন সবসময় বেস্ট থাকে, কারণ অনলাইন রেজিস্ট্রেশন পেয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের যে যাত্রাসূচি সেটি নির্বিঘ্নে পরিণত হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এবছরের 2025 সালের অমরনাথ যাত্রা আপাতত আপডেট হচ্ছে 3 জুলাই থেকে যাত্রা শুরু হচ্ছে এবং 9 আগস্টে যাত্রা শেষ হচ্ছে। পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অমরনাথ যাত্রা সম্পর্কিত লেটেস্ট আপডেট এবং ফার্দার ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে দেখলে পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। হর হর মহাদেব, জয় বাবা বরফানি।